দুই দশকের অপেক্ষা শেষে নতুন রূপে ফিরতে যাচ্ছে লঙ্কান বধের স্মৃতিবিজড়িত বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। সোমবার দুপুরে স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের উইকেট, গ্যালারি ও ড্রেসিং রুম সহ বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। ফ্লাডলাইট, ড্রেসিং রুম, গ্যালারি ও ড্রেনেজ সিস্টেম উন্নয়নে ইতিমধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ কাজ শুরু করেছে। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা ভেন্যুটি আইসিসি নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। আগামী জুলাই চান্দু স্টেডিয়ামে নারী বিপিএল আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির। দীর্ঘদিনের অপেক্ষা ছিল যে এখানে বিপিএল অনুষ্ঠিত হবে কিনা। তো আমি আশা করছি যে আমরা জুলাইয়ের পরে আমাদের এই কার্যক্রম শেষে হয়ে গেলে মোটামুটি কার্যক্রম চলমান থাকবে। আমরা মেয়েদের বিপিএলটি আমরা শুরু করব, পাশাপাশি আমাদের যে পুরুষ যে বিপিএল ইনশাল্লাহ এই শহীদ চান্দু স্টেডিয়ামেও পুরুষ বিপিএল অনুষ্ঠিত হবে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে দেশের 64 জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রথম ধাপে বগুড়া সহ 10টি স্থানে অগ্রাধিকার ভিত্তিতে আগামী অর্থ বছরে ইনডোর সুযোগ সুবিধা সম্মিলিত আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে। আইসিসির যে নির্দেশনা রয়েছে, আইসিসির যে স্ট্যান্ডার্ড রয়েছে সেটাকে মেনটেন করে আমরা এই শহীদ চান্দু স্টেডিয়ামকে খুব দ্রুত সময়ের ভিতরেই যাতে আন্তর্জাতিক ভেন্যুতে রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে, যেই সকল সুযোগ সুবিধা করা দরকার, যে সকল ব্যবস্থাপনা নেওয়া দরকার, আমাদের ড্রেসিং রুম থেকে শুরু করে আমাদের ফ্ল্যাগ লাইট, আমাদের গ্যালারি এবং আমাদের গ্রাউন্ড যেটা রয়েছে সব কিছুর জন্য যা যা করণীয় আছে সেটা খুব দ্রুত সময়ের ভিতরে আমরা পদক্ষেপ নিয়ে আমরা পর্যায়ক্রমে এই শহীদ চান্দু স্টেডিয়ামকে একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের রূপ দেওয়ার জন্য যা যা করণীয় আছে সেই পদক্ষেপ আমরা নিব ইনশাআল্লাহ। রাজনৈতিক বৈষম্যের কারণে বগুড়া এখনো পূর্ণাঙ্গ জেলা স্টেডিয়াম গড়ে ওঠেনি, তাই নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে দ্রুত সংস্কার শেষে শহীদ চান্দুর 22 গজে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। সবাইকে যদি জিজ্ঞেস করেন যে বগুড়ার মাঠটা কেমন, সবাই এক বাক্যে বলবে যে এর থেকে সুন্দর মাঠ হয় না। দুঃখজনক বিষয় হলো এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না। এই ভেন্যুর রেকর্ড কিন্তু অনেক সুন্দর। একটা আন্তর্জাতিক ভেন্যু ছিল একটা সময়, এখন এই দীর্ঘ 17 বছর বা 19 বছর এটা অবহেলিত। বগুড়া মাঠে খেলবে, আমাদের বগুড়া ছেলেপেলে এমনি ইন্সপায়ার হবে যে না আমাদের মাঠে মানে আন্তর্জাতিক খেলা হয়, এই ক্ষেত্রে আমাদের প্লেয়ার বের হবে। আমাদের বগুড়া থেকে কিন্তু এখন অনেক প্লেয়ার। ডপ টেস্ট পজিটিভ আসা ভারোত্তোলক মাবিয়ার মতো পরিস্থিতিতে যেন অন্য ক্রীড়াবিদকে না পড়তে হয় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। কার্যক্রমকে সমর্থন করে আমরা আমাদের যারা ক্রীড়াবিদ রয়েছে তারা যাতে এই ধরনের কোনো কার্যক্রমের সাথে যাতে ভবিষ্যতে না জড়ায় সে বিষয়ে আমরা ইতিমধ্যে আশা করি যে আমাদের সকল ক্রীড়াবিদদেরকে নিয়ে খুব দ্রুত সময়ের ভিতরে একটি নির্দেশনা আমরা প্রদান করব। এ সময় বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী, বিসিবি অ্যাডহক কমিটির সদস্য ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু সহ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।